বাচ্চারা কেমন আছো তোমরা? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বসো তোমরা। তো বাচ্চারা, আমাদের তো দৈনিকই পড়াশোনা হয়। জি স্যার। তো আজকে আমরা পড়াশোনার বাইরে কিছু শিখতে চাই, যেমন আদব কায়দা, নিয়ম কানুন, ভালো মন্দ, ব্যবহার, সবকিছু এগুলো আমাদের কি পড়াশোনার অংশ। জি স্যার। জি স্যার। আজকে আমরা কি শিখলাম? সমাজে অন্যায়ের পক্ষ নেওয়া যাবে না, জি স্যার। দুর্নীতির পক্ষ নেওয়া যাবে না। দুর্নীতি বা কেউ অন্যায় করছে এমন কিছু দেখলে সাথে সাথে প্রতিরোধ করার চেষ্টা করবে। তাহলে বাচ্চারা, আমরা কি পরিবার থেকে শুরু করে সামাজিক মাধ্যম পর্যন্ত যদি আমরা কোনো অন্যায় দেখি তার বিরুদ্ধে প্রতিবাদ করব। মনে থাকবে? জি স্যার। আজকে এই পর্যন্তই। আজকে তোমাদের এখন ছুটি। ভাই ওকে তো আমাকে দলে লাগবে। রোমান ওকে ভাবতো। তুমি তো পুরো ফরেনার। নাম কি? রবিউল ইসলাম। রবিউল ইসলাম। ওই বেটা, তোকে এখন এই বই খাতা পড়ার বয়স আছে? তোরা এখন আমাকে লাগে মেশিন চালাই না শিখবি। ভাই আপনারা কেরা? আমরা তো চিনলাম না। হন তুই আমাকে চিনবি আনি একটু বলে সমস্যা। আবি ঘরে কাম করবি বাইক দরবারে, বুঝছো? যা রোমান বই দিল। বডি রেখে পাঠাই দে। ওয়ালাইকুম আসসালাম। তোর বাচ্চারা, তোমাদের বই কোথায়? স্যার, কিছু বকাটে গোলাপান আমাদের রাস্তা দিয়ে আমাদের মারি আমাদের বই খেতে সব রাইখে দিয়েছে। কি বলো এগুলো? কাদের এত বড় সাহস? আচ্ছা, আজকে আর আমি পড়াবো না, তোমরা আজকে দাও, আমি ব্যাপারটা দেখতেছি। এই তুমি এদিকে আসো। আরে আমি আম্মের কাম থাকলে আমনে এই কইছেন। হ্যাঁ এখন আম্মের সমস্যা কি হইয়া বাইরে দাঁড়ে কোন? এই তো তোর ভাই কেডা? কি হইছে কর? তোমরা কালকে আমার স্কুলের বাচ্চাদের বই আটকে রাখছিলে। হ্যাঁ রাখছি, এতে কি হইছে? বাকি তোমরা মাথা গরম করে কথা বলো, এটা কোন ধরনের বাদবি? মাথা গরমের কি দেখলে? সবাই তো শুরু। শুরু মানে কি বললে? বেয়াদব, তোদের সব কটাকে আমি দেখে নেব, তোদের জেলের ঘানি টানাবো, দেখে নিস। সন্ত্রাসী করো? আমনে যা ছেড়বেন হ্যাঁ দেখ মনে যান। ঠিক আছে, দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। এই থানার ইনচার্জ কে? জি ভাই, আমি ইনচার্জ। আপনি এই থানার ইনচার্জ? জি জি। তো আপনি ওই লেওড়াবি বিদ্যালয়ের শিক্ষক না? হ্যাঁ, আমি ওখানকার শিক্ষক। আমার একটা অভিযোগ লেখার আছে, একটা জিডি করার আছে। আচ্ছা, আপনি জিডি করবেন কোন বিষয় আবার তো বলতে হবে। আচ্ছা, আপনি অভিযোগ লেখেন আগে। আচ্ছা বলেন, আপনি আপনার কি সমস্যা আমাকে ডিটেলসে বলতে হবে, নাইলে আমি বুঝতে পারবো না। আমার স্কুলের একটুখানি দাঁড়ান। হ্যাঁ হ্যালো। আরে ভাই, তোমার বললাম না যে আসার সময় করো তা নিয়ে আসবো তো। আমি তো অফিসে এখন চাপে আছি, আমি একটা মামলা লিখতেছি তো। একটু পর 1 লিটার নিয়ে আসবো। ওকে ওকে যান। ওকে। আমার স্কুলের বাচ্চাদের এলাকার কিছু বখাটে ছেলে রোজ রাস্তা আটকায়, হ্যাঁ। তারপরে আটকে মারধর করে। এই আজকে হুম। আজকে ওদের বই রেখে দিয়েছে। আজকে বই নিয়েছে? হ্যাঁ, তো ওরা এসে আমার কাছে অভিযোগ করছে, ওরা বাচ্চাদেরকে কুপরামর্শ দেয়, ওরা বাচ্চাদের ওদের দলে টানতে চায়। আপনি বলুন, এইটুকু বাচ্চা, কচি কচি বাচ্চা, ওদেরকে কি এখন এইগুলো শেখানো ঠিক? না, এটা এটা কোনোভাবেই সম্ভব না। আর এগুলো যারা করতেছে, তো আপনি এর
সুষ্ঠু বিচার করবেন এবং এদেরকে আইনের আওতায় আনবেন। এগুলো সমাজের কি? আমি এই থানায় 4 বছর, এর ভিতরে কোনো এরকমের অপরাধ হয়নি, কিন্তু এইবার যেহেতু একটা ছোটো মোটো হয়তো গ্যাং আবিষ্কার হয়েছে, ওটা নির্মূল করা আমার পক্ষে কোনো ব্যাপারই না। আমার 2টা সোলজার আছে, ওদেরকে পাঠাবো এবং আমি কনস্টেবল নিয়ে নিজে উপস্থিত থাকবো। আর কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, নিরিবিলি ঘুমান। আর যদি কোনো প্রকার সমস্যা হয় আমাকে ফোন দিবেন, আমার ফোন তো নাম্বার আছেই আপনার কাছে। আপনি লেওড়া বিদ্যালয়ের শিক্ষক, আপনি আসবেন আমার কাছে, এটা ফোন দেওয়ার দরকার নেই, আমি নিজেই চলে যাবো। সমস্যা নাই, আপনি এর সুষ্ঠু বিচার করেন। হ্যাঁ হ্যাঁ, পুলিশ জনগণের বন্ধু, আপনি জিডি করছেন, এর বেশি আর কিছু দরকার নাই। ওদেরকে আমি বাসা থেকে তুলে আনবো, বাথরুমে থাকলে বাথরুম থেকে তুলে আনবো, আপনি জানেন। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আপনি একটা স্বাক্ষর দিয়ে যান, এখানে একটা স্বাক্ষর দিন। তোরা আমার স্কুলে তোদের এইখানে ঢোকার পারমিশন দিল কে? এই স্কুলে ঢুকতে আবার আমার পারমিশন লাগে? কালকের কথা কি ভুলে গেছেন আপনি? তোদের উদ্দেশ্য তো ভালো বুঝি না, তোরা এখানে ঢুকছে কেন? বের হ, এখন বের হ। স্যার আমরা তো যাবই, তার আগে আপনার লাগে একটা হিসাব নিকাশ আছে না? তোদের সাথে আবার আমার কিসের হিসাব? আরে আল্লাহ, এটা ভুলে গেছেন, এফআইআর করছেন। আপনি কি আমাকে ক্ষমতা সম্পর্কে ভুলে গেছেন? তোদের ক্ষমতা দেখার তো আমার সময় নাই, এক্ষুনি বের হ, সব কটা বের হ। আরে স্যার, ওই দেন ওই আজরাইল লইয়েছি কিন্তু লাগে কই। কি মাস্টারের মারিয়ে লাইছে? কোন এখনই? দাঁড়ান দাঁড়ান, আইতিস। বন্দুক নিচে করো, আইন নিজের হাতে তুলে নিও না। একটা খুন করছো, ওরমে একটা দুটো খুন করে, মানে সমস্যা নেই। তোমরা যদি আইনের আশ্রয় নিতে চাও, তাড়াতাড়ি জেল থেকে বাইরে চাও, তাহলে আইন বন্দুক আমার হাতে দাও। পায়োটা দাও, পায়োটা দাও, পায়োটা দাও, বন্দুক দাও। সমস্যা নাই, তোমাকে জেলখানায় নিয়ে একটু ভিতরে দাও, দেখি কোন আইনে গুলি করছো। ওকে, ওই লোক তো মরে গেছে, তোমরা চলে যাও, বাসায় চলে যাও। আচ্ছা, পুরো মারিয়ে লাগছে বেটা, চলো এখন লইলো।